নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউমরোলজিস্ট এবং ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা আপনাদের ইজি সমাধান ইউটিউব চ্যানেলে জানাই স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেখানে দুটো বিষয় ইনক্লুডেড থাকবে। একটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত এবং আর একটি হচ্ছে এই ব্রহ্ম মুহূর্তের সময় আপনারা কোন কাজটি করতে পারেন যেটি আপনাদের সত্যি করেই আপনাদের জীবনে কিন্তু 10 গুণ বেশি ফলাফল দেবে। যারা ব্রহ্ম মুহূর্তের সময়টাকে বোঝেন বা ইউটিলাইজ করেন, যারা ব্যবহার করেন এই সময়টিকে, তারা অবশ্যই জানেন যে এই সময়টির গুরুত্ব কী এবং তারা কতখানি ফল পেয়েছেন। যারা করছেন ব্যবহার, তাদেরকে অনুরোধ রইল অবশ্যই নিজেদের ব্যক্তিগত নিজেদের এক্সপিরিয়েন্সের কথা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, যাতে যারা নতুন তারা কিন্তু পড়তে পারেন এবং জানতে পারেন যে এই সময়টির গুরুত্বটা কী। এবার চলে আসি যারা ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে জানেন না তাদেরকে একটু জানিয়ে দেওয়া যে এই সময়টি কী। যারা জানেন তারা আরেকবার অবশ্যই শুনে নিন। ব্রহ্ম মুহূর্ত সময়টি হচ্ছে ব্রহ্মের সময়, বলা হয় ক্রিয়েটার্স টাইম, অর্থাৎ এই সময়টি কিন্তু নিজেদের জন্য নিজেদের জীবন রচনার সময়। যদি খুব সরল ভাষায় আমি বলতে চাই, সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে শুরু হয় ব্রহ্ম মুহূর্ত এবং শেষ হয় সূর্যোদয়ের 48 মিনিট আগে। অর্থাৎ যদি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে ধরুন সূর্যোদয় হচ্ছে কোনো জায়গায় সকাল 6টায়, তাহলে ব্রহ্ম মুহূর্ত শুরু হবে কটায়? শুরু হবে 4:24 মিনিটে, আর শেষ হবে কটায়? শেষ হবে 5:12 এইভাবে আপনারা কিন্তু আপনাদের সময়, আপনাদের সূর্যোদয়ের সময়ের ভিত্তিতে ব্রহ্ম মুহূর্তের কালকে কিন্তু ক্যালকুলেট করে নিতে পারেন, গণনা করে নিতে পারেন। এই সময়টি হচ্ছে সবথেকে শক্তিশালী সময়। এই সময় মহাজাগতিক শক্তি, কসমিক এনার্জি সব থেকে বেশি থাকে এবং এই টাইমটাতেই আমাদের শরীরে কিন্তু জল তত্ত্ব সব থেকে বেশি থাকে। জল তত্ত্ব যখন বেশি থাকে তখন বলা হয় যে কোনো কাজ যেখানে অনেক বেশি কনসেন্ট্রেশন দিতে হয়, অনেক বেশি ধ্যান করে কাজ করতে হয়, তখন এই টাইমটা কিন্তু প্রেফারেবল, অর্থাৎ ওই কাজগুলো সেই সময়ই করা ভালো বা শ্রেয় যখন জলতত্ত্ব আমাদের বেশি রয়েছে। তো তার জন্য আপনারা বুঝতেই পারছেন এই ব্রহ্ম মুহূর্তের সময়ে আমাদের জলতত্ত্ব যেহেতু বেশি থাকে, তাই যে কাজই যেখানে আমাদের অনেক বেশি কনসেন্ট্রেশন দিয়ে করতে হবে, আমাদের ধ্যান অনেক বেশি যে জায়গায় লাগাতে হবে, সেই কাজগুলো করা খুব ভালো। তার জন্যই আপনারা দেখবেন যারা এরকম আধ্যাত্মিক কাজকর্ম করেন, বিশেষত মেডিটেশন করেন বা জার্নালিং করেন, বিভিন্ন সাধু যোগী তারা কিন্তু এই সময়টিকেই ব্যবহার করেন ধ্যানের জন্য, মেডিটেশন করার জন্য, পুজো পাঠ, মন্ত্র জপ সমস্ত কিছু করার জন্য। তারা কিন্তু এই সময়টিকে মিস করেন না। এবং তার সাথে সাথে আরও একটি কথা যেটি মনে করা হয় যে যেহেতু সাধু যোগী তারা এই টাইমটাতেই মন্ত্র জপ করেন, পুজো পাঠ করেন এবং তারা কিন্তু তার ফল নিজেরা একা নেন না, তারা সেই পুজোর বা সেই মন্ত্র জপ বা সেই হোমযজ্ঞের ফল সমস্ত বিশ্বে, সমস্ত ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দেন। তারা নিজেদের জন্য নেন না, তারা সমগ্র বিশ্বের জন্য সেটিকে কিন্তু উৎসর্গ করে দেন। তো কিছুটা লাভ কিন্তু আমরাও পাই যারা আমরা সেই সময়ে জেগে থাকি। দেখুন, আজকালকার ব্যস্ত জীবনে এই টাইমটাতে সবাই জাগতে পারবেন, সবাই উঠতে পারবেন এটা সম্ভব নয়, বা যাদের শারীরিক ত্রুটি রয়েছে তাদের পক্ষেও কিন্তু এই টাইমটাতে উঠে কোনো কাজ করা সম্ভব নাই হতে পারে। কিন্তু যাদের পক্ষে সম্ভব তারা অবশ্যই চেষ্টা করে দেখুন, এই সময়টা কিন্তু আপনাদের লাইফ চেঞ্জ করতে পারে, সত্যিই চেঞ্জ করতে পারে। এবার আর একটি ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই কেন এই সময়টিকেই বেছে নেব, কেন নিজেদের জীবন গড়ার জন্য এই টাইমটা এতটা গুরুত্বপূর্ণ। আমরা তো ল অফ অ্যাট্রাকশনে বারবারই শুনেছি যে আমরা যেটাই ভাববো সেটাই আমাদের জীবনে বাস্তবতা হয়ে আসবে। আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে, অবচেতন মনকে আমরা তো যে কোনো টাইমই প্রোগ্রাম করতে পারি।
অবশ্যই করতে পারেন। কিন্তু আপনারা যখন কোথাও যাওয়ার জন্য বেরোন, তখন ঠিক সেই সময়টাই বেছে নেন যেখানে যে টাইমটায় ট্রাফিক কম থাকবে। যে সময়টায় ট্রাফিক অনেক বেশি থাকবে সেই সময়টা আমরা সচরাচর বেরোতে চাই না। বিশেষত এক্সাম সেন্টারে যখন কোনো পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাবে, তখন যে সর্বদাই হাতে কিন্তু সময় নিয়ে বেরোয় বা আগে বেরোয়, যাতে তাকে কোনো রকম ট্রাফিকের মধ্যে না পড়তে হয়। এই সময়টা, এই ব্রহ্ম মুহূর্তের সময়টা, এই সময়টা হচ্ছে ট্রাফিক নেই এমন একটা টাইম। বেশিরভাগ মানুষ এই টাইমে কিন্তু ঘুমিয়ে থাকেন। তারা ইউনিভার্সের মধ্যে সেই সিগন্যাল, তাদের চিন্তা কিন্তু তখন দিচ্ছেন না। যারা জাগ্রত অবস্থায় রয়েছেন তারাই কিন্তু ইউনিভার্সের মধ্যে অর্থাৎ ব্রহ্মাণ্ডের মধ্যে চিন্তার বিকিরণ দিচ্ছেন। অর্থাৎ এই টাইমে কিন্তু চিন্তার যে প্রবলতা, চিন্তার যে ঝড়, সেটা কিন্তু অনেকখানি কম থাকে, চিন্তার ট্রাফিক অনেক কম থাকে। তাই আপনার দেওয়া চিন্তাটা কিন্তু মহাজগতে বা এই মহাজাগতিক শক্তির মধ্যে মিলিত হওয়ার সুযোগ অনেক বেশি পায়, যেটা অন্যান্য সময়ে কিন্তু একটু কম পাবেন। বা আপনাদের মনে হতে পারে যে আমি ঠিক মতন করে মাইন্ড প্রোগ্রাম করতে পারছি না, আমার নিজস্ব প্রবলেম হচ্ছে। আরও একটা কথা, যখনই আমরা ঘুম থেকে উঠি তারপর 20 মিনিট আমাদের মস্তিষ্ক কিন্তু অত ওইভাবে কাজ করা শুরু করতে পারে না, এবং সেই সময়টাকে যদি আমরা সুযোগের সৎ ব্যবহার করতে পারি এবং সেই সময়ে যদি আমরা আমাদের অবচেতন মনকে, সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রাম করতে পারি, তাহলে কি হবে, তাহলে সে কিন্তু প্রোগ্রামড হয়ে যাবে। সে সহজেই আমরা যে বীজ রোপণ করতে চাইছি সেটাকে গ্রহণ করতে পারবে এবং সেটাই আমাদের জীবনে প্রতিফলিত হয়ে আমরা দেখতে পাবো। কারণ তখন কনসিয়াস মাইন্ড বা সচেতন মন কিন্তু অত চিন্তা ভাবনার মধ্যে নেই, সে শান্ত রয়েছে, তার মধ্যে চিন্তার ঝড় বয়ে যাচ্ছে না, সে কিন্তু শান্ত। তাই আমি খুব সহজেই এই সময়টিকে যদি ব্যবহার করি, তাহলে আমি আমার অবচেতন মনকে কিন্তু প্রোগ্রাম করতে পারবো। আর অবচেতন মনকে সক্রিয় করা কেন প্রয়োজন, কেন কোনো ইচ্ছা পূরণের জন্য অবচেতন মনকে কাজে লাগানোর প্রয়োজন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কেউ যদি না দেখে থাকেন অবশ্যই গিয়ে চেক আউট করবেন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো কেন এই সময়টা গুরুত্বপূর্ণ, আশা করি আপনাদের কাছে আমি বোঝাতে পেরেছি। আমি ভিডিওটাকে খুব লং করতে চাইছি না, তাই আমি ছোট্টর মধ্যে বলে দিলাম যে কোন সময়টিকে আমরা ব্রহ্ম মুহূর্ত বলবো এবং এই সময়টির মাহাত্ম্য কী। আরও একটি কথা বলে দিই, এই যে একটা ধরে নেওয়া হয়েছে যে ভোর 3টে থেকে 6টা এটাকে ব্রহ্ম মুহূর্ত অনেকেই বলেন, অনেকে ধরে নেন, একটা স্ট্যান্ডার্ড টাইম ধরে নেওয়া হয়েছে। এই সময় আমাদের জলতত্ত্বও বেশি থাকে, এই সময়টাকে মনোহর কাল বলা হয় এবং এই সময়টা কোনো ধর্ম নেই যে ধর্ম এই সময়টাকে গুরুত্ব দেয় না। তারা তাদের রিলিজিয়াস কাজ, স্পিরিচুয়ালিটির কাজ এই টাইমটা করেন না, খুব কমজনই আছেন। সমস্ত ধর্মেই কিন্তু এই টাইমটাকে গুরুত্ব দেওয়া হয়, এটাকে অমৃত বেলা বলা হয়, অমৃতের সমান যে সময় সেটিকে বলা হয়। এবং যে সময়গুলি আপনারা আরও দেখবেন যে সন্ধ্যে 6টা থেকে রাত 9টা, এই সময়টিকে বলা হয় রুদ্রকাল। এই সময়টি আমাদের যত নিদ্রা অ্যাভয়েড করা যায় তত ভালো। রাত 9টা থেকে 12টাকে বলা হয় রাক্ষসকাল। তাই এই টাইমটা ঘুমানো খুব প্রয়োজন। এবং রাত 12টা থেকে ভোর 3টে এই সময়টি হচ্ছে গন্ধর্বকাল। এই কালটিতে আমাদের মানে সব থেকে ডিপ স্লিপ হয়, সব থেকে গভীর নিদ্রা কিন্তু আমাদের এই সময়টিই আসে। আমাদের বায়োলজিক্যাল ক্লক আমরা আলাদাভাবে সেট করে ফেলেছি, সেটা আলাদা কথা, কিন্তু নেচার, প্রকৃতি কিন্তু এইভাবেই তৈরি, প্রকৃতির সময় কিন্তু এইভাবেই ঘোরে। এবার আসি আমি টেকনিক্যাল কথায়, যে এই সময়টিতে যারা উঠতে পারছেন, যারা আমি ধরে নিচ্ছি একটা স্ট্যান্ডার্ড সময় ভোর 3টে থেকে সকাল 6টা, এই সময়ের মধ্যেই যাদের ব্রহ্ম মুহূর্ত হচ্ছে, মানে যে অঞ্চল থেকে দেখছেন যেখানে সূর্যোদয়ের টাইমিং যেরকম রয়েছে, তারা এই সময়টিতে উঠেই সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হচ্ছেন গ্র্যাটিটিউড। এই দিনটির জন্য কৃতজ্ঞতা জানাবেন। আপনি আপনার জীবনে যা কিছু ভালো পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানাবেন। এবং তারপর যে কাজটি আপনারা করতে পারেন সেটি হচ্ছে চোখ বন্ধ করে
সেই দিনটি কেমন যেতে চলেছে আপনি সেটি কল্পনা করবেন। আপনি কেমন চান যে ওই দিনটি আপনার জন্য কেমন যাক, আপনার কাজ ভালো যাক, আপনার মাইন্ড ফ্রেশ থাকুক, সবার সাথে আপনার সম্পর্ক ভালো হয়ে যাচ্ছে, সবার সাথে আপনি খুব ভালো করে কথা বলছেন, যারা একটা জব অপরচুনিটি খুঁজছিলেন তারা জব অপরচুনিটি পেয়ে যাচ্ছেন, একটা কল পেয়ে যাচ্ছেন, যারা মনের মানুষের সঙ্গে কথা বলতে চাইছিলেন তার সঙ্গে কথা হচ্ছে। নিজের চোখ বন্ধ করে 5 মিনিট নিজের সমগ্র দিনটি আপনি কেমন চাইছেন সেটিকে একবার কল্পনা করে নিন, যে আমি চাইছি আমার দিনটি আজ এরকম যেতে চলেছে, এবং চোখ বন্ধ করে আপনি কি কি সারাদিনে ভালো দেখতে চাইছেন, কি কি ভালো ঘটতে দেখতে চাইছেন সেটা চোখ বন্ধ করে আপনি কনসেন্ট্রেট করে 5 মিনিট দেখুন। 5 মিনিটে যদি আপনি 5 বার দেখতে পাচ্ছেন খুব ভালো, বা যতবার পারছেন সমস্ত দিনটা। এবার যদি আপনার মনে হয় যে আমি সারাদিন কি করে সাজাবো, আমি অন্তত চাই যে আমার এই 3টে জিনিস যেন আজকের দিনে ঘটে, তাহলে আপনি সেই 3টে জিনিসের উপরেই বেশি ফোকাস করবেন। স্টুডেন্টস যারা রয়েছেন, যারা টাইম টেবিল সেট তো করেন কিন্তু ঠিক মতন করে এক্সিকিউট করতে পারেন না, ঠিক মতন করে করা হয় না, টাইম টেবিল সেট হয় কিন্তু ফলো করতে পারেন না, তারা অবশ্যই, বা যারা এক্সাম দিচ্ছেন কোনো গভর্নমেন্ট জব রিলেটেড এক্সাম বা কোনো চাকরি পরীক্ষা বা এমনি পরীক্ষা রিলেটেড যারা দিতে চলেছেন, তারা চোখ বন্ধ করে নিজেদের টাইম টেবিলকে একবার দেখে নিন আজকের দিনে আপনি কি কি পড়তে চাইছেন, আজকের দিনে সিলেবাসের কতটা অংশ শেষ করতে চাইছেন, কিভাবে আজকের দিনটাকে আপনি কাটাতে চাইছেন, ঠিক সেটাই চোখ বন্ধ করে আপনাদের দেখতে হবে 5 মিনিট। এবং কতদিন এটাকে করতে হবে, করুন 21 দিন, দেখুন কেমন লাগছে, কীরকম ভালো ফিল হচ্ছে ভিতর থেকে, ভাইব্রেশনস কীরকম থাকছে, তারপর এটাকে আপনারা বারবার কথা ভাবতে পারেন। এর বাইরে এটা সবাই করবেন, প্রত্যেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, যখনই দেখছেন এই টেকনিকটা আপনারা যে কোনো দিন থেকে শুরু করতে পারেন। এর বাইরে আর কোন কাজ আমরা এই ব্রহ্ম মুহূর্তের সময় করতে পারি, যে কোনো কাজ, মেডিটেশন করতে পারেন, জার্নালিং করতে পারেন, মানে যে গ্র্যাটিটিউডের কথা, যে কৃতজ্ঞতাটা আমরা মুখে বললাম সেটা আমরা লিখতে পারি। আমরা যে কোনো টেকনিক, যে কোনো রেমিডি এই সময়ে করতে পারি, যে কোনো মন্ত্র আমরা কিন্তু জপ করতে পারি, যে মন্ত্র আপনার জপ করতে ভালো লাগে, যে ইষ্টদেব, যে ইষ্টদেবীকে আপনি মানেন, আপনার তার প্রতি একটা টান রয়েছে, আপনি অনুভব করেন, তাকে আপনি স্মরণ করতে পারেন। এবং যদি আপনি কিচ্ছু করতে পারছেন না, আপনি কেবল তাকে এটুকু বলতে পারেন যে আমার আজকের দিনটি খুব ভালো হতে চলেছে, আপনি আপনার কৃপাদৃষ্টি আমার উপর বানিয়ে রাখুন, আমার উপর বর্ষিত করুন। জাস্ট এই দুটো কথাও আপনি বলতে পারেন, যারা এত কিছু করতে পারবেন না, এবং যারা ওই 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে উঠতে পারছেন না, তারা অ্যাটলিস্ট চেষ্টা করুন যে সূর্যোদয়ের অন্তত 48 মিনিট আগে ওঠার, দিয়ে এই 48 মিনিট সময়টাকে আপনারা ইউটিলাইজ করুন, 48 মিনিট সময়টাকে ব্যবহার করুন। এটা ধ্রুব সত্য কথা যে এই সময় যারা কিন্তু করেছেন, যারা এটাকে মানেন, যারা বিশ্বাস করেন এবং এই সময়টিকে যারা ব্যবহার করছেন, তারা সুফল পেয়েছেন। তাই আমিও অপেক্ষা করব আপনাদের জন্য। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই এক্সপিরিয়েন্সের কথা জানিয়ে যাবেন, এবং যারা আজকের ভিডিওটি দেখে এরপর থেকে করা শুরু করবেন তাদের এক্সপিরিয়েন্স জানার জন্য আমি অপেক্ষায় রইলাম। আমি কমেন্ট বক্স অবশ্যই চেক করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করে দেবেন, এবং যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন নাম্বার স্ক্রিনে আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার, আর নাহলে আপনারা নোট ডাউন করে নিতে পারেন 9434471758 হোয়াটসঅ্যাপ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।